জারা ম্যাডামকে এই সমস্ত কিছুর পেছনে কে সাহায্য করছে জানেন? কাকুমণি। ঠিক আছে, দিব্য আঙ্কালের শাস্তি তো দিব্য আঙ্কাল পাবে। তার আগে আমায় জারার বিশ্বাস ভাজনায় উঠতে হবে। ওর মনের সব কথা, ও কি চায়, ওর প্ল্যান কি আছে আমাদের জানতে হবে। রাধা, তোমাকে কিন্তু এই কাজে আমায় সাহায্য করতে হবে। শুধু আমি নয় গোমরামুখ, আমার গণেশ দাদাও আমাদেরকে সাহায্য করবে। তুমি আজকে এখানেই স্নান করবে আর তারপর এখানেই খাবার খাবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা, তাই হবে। তাহলে আমি গিয়ে স্নানটা সেরে আসি। ওকে। ক্রিশ, জারা থাকতে তুমি কোনোদিনই পড়ে যেতে পারো না। আমি তোমাকে ঠিক সামলে নেব। কি এসব কি হচ্ছে গোমরামুখ? কি হচ্ছে মানে? রাধা, আমি পড়ে যাচ্ছিলাম, জারা আমায় ধরে নিয়েছে। জারা ম্যাডাম, উনি আমার স্বামী। ওনার পা টলে গেলে আমি আছি ওনাকে ধরার জন্য। আপনাকে ওনাকে ধরার কোনো প্রয়োজন নেই। বাবা রাধা, এত পজিটিভ তুমি ক্রিশকে নিয়ে, কিন্তু এটা কখনো ভেবে দেখেছো ক্রিশের সাথে না তোমার বিয়েটা হওয়ারই কথা ছিল না? কোত্থেকে হঠাৎ করে তুমি উড়ে এসে জুড়ে বসলে। আর তাছাড়া আমি বারবার বারণ করা সত্ত্বেও তুমি এসব হুটপাট করে আমার বাড়িতে ঢুকে আসছো। লজ্জা শরম নেই না তোমার? কতবার তোমাকে তাড়িয়ে দিতে হবে আমার বাড়ি থেকে? আমাকে তাড়িয়ে আপনার কোনো লাভ হবে না জারা ম্যাডাম, কারণ আমি আবার এ বাড়িতে আসবো। আর আমার স্বামীকে রেখে তো আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। তুমি আবার আমার মুখে মুখে তর্ক করছো? তোমার সাহস তো কম না রাধা। এত সাহস তুমি পাচ্ছ কোথা থেকে? রাধা প্লিজ, প্রত্যেকটা বিষয় নিয়ে এইভাবে ঝামেলা করো না। কি কি বলেন আপনি? আমি ঝামেলা করছি? ও, জারা ম্যাডাম তো আপনার ছোটবেলাকার বন্ধু। আপনারা একসাথে পড়াশোনা করেছেন, কাজ করেছেন। আর মানুষ তো প্রয়োজনে তার বন্ধুর কাছে যায়। আর তাই আপনিও জারা ম্যাডামের কাছে এসেছেন, কি তাই তো? রাধা, একটা কথা একটু তোমাকে মনে করিয়ে দিই, আমরা না শুধু এখন আর খুব ভালো বন্ধুই নেই, আমাদের লাইফ পার্টনার হওয়ার কথা ছিল, যেটা তুমি ভেস্তে দিয়েছো। তবে একবার বরাত জোরে ঢুকে পড়েছো মানে এই নয় যে সারাটা জীবন তোমার কপাল চকচক করবে। এখন না তোমার কপালে মরচে পড়ে গেছে। ক্রিশ এখন আমারই থাকবে। না, আমি সেটা কখনো হতে দেব না। আচ্ছা রাধা, আমি যদি আমার এতদিনের বন্ধুর কাছে এসেই থাকি, ও আমার সাহায্য করে, তাহলে তোমার অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হলো বন্ধুত্বের থেকেও অনেক কিছু বেশি হচ্ছে এখানে। আপনি আমার স্বামী গোমরামুখ, আর আমি আমার অধিকার কাউকে ছাড়বো না, কাউকে না। ভালো কথা শোনার মতো মেয়ে তুমি নও রাধা। কৃষ, আমি ওকে হ্যান্ডেল করছি। বেরো বেরো। না, এটা আমার আর গোমরামুখর ঘর। আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না। কি বললে তুমি? রাধা, তুমি প্লিজ যাও, আর এখানে অশান্তি করো না, যাও। হয়েছে, শুনতে পেয়েছো তো? রাধা, কষ্ট হলেও আমাদের দুজনকে এই অভিনয়টা চালাতেই হবে। এটাই এখন একমাত্র উপায় সারাকে ফাঁদে ফেলার। ফর গড সেক রাধা, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। না, আমি যাব না। আমার স্বামীকে না নিয়ে আমি কোথাও যাব না। হোয়াট? প্লিজ রাধা, সারা যখন তোমাকে এখান থেকে চলে যেতে বলছে, তখন তুমি শুধু শুধু জেদ দেখাচ্ছ কেন? তুমি সার্ভেন্ট কোয়ার্টার্সে যাও, যাও। গোমরামুখ, আপনি আপনি এই কথা বলছেন? লিসেন রাধা, আমার এই রোজকার ঝগড়া ঝাঁটি অশান্তি আর ভালো লাগছে না। ভালো লাগছে না বললে কি করে হবে গোমরামুখ?
এখন যে আমাদের আরো অনেক বড় লড়াই লড়তে হবে। কে বলেছে তোমায় রাধা অনেক বড় লড়াই লড়তে হবে? আমার কথা মেনে নিলে কোনো লড়াইয়ের প্রশ্নই উঠছে না। আমার শর্ত যদি মেনে নেওয়া হয় তাহলে ব্যানার্জি ফ্যামিলির সবাই তুমি বাদ দিয়ে এই বাড়িতে আবার আগের মতো থাকতে পারে। কেসটা কি হলো স্যার? এত তাড়াতাড়ি জারা ম্যাডামের দিকে ঘুরে গেলেন নাকি এটা ভাওতা? আমার স্বামী না আপনাকে কোনোদিনও বিয়ে করবে না জারা ম্যাডাম। এই ভুল ধারণাটা আপনি আপনার মাথা থেকে সরিয়ে ফেলুন। শাট আপ রাধা, জাস্ট শাট আপ। দেখেছো তো রাধা, তুমি আবার জারাকে রাগিয়ে কিভাবে শান্তিটা নষ্ট করছো। সত্যি কথা বললে যদি জারা ম্যাডাম রেগে যায় তাহলে তো আমার কিছু করার নেই গোমরামুখ। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে এই সব কি এবার তুমি ডিসাইড করবে রাধা? আমার জীবনে আমি কি করব না করব সেই সব তুমি ডিসাইড করবে। আপনি কি বলছেন গোমরামুখ? আপনি কি বলছেন? জারা ম্যাডামকে আপনি বিয়ে করবেন কি করবেন না সেটা নিয়ে কি আমাদের দ্বিতীয়বার ভাবতে হবে? হ্যাঁ ভাববে, কারণ ক্রিশ না করে দেওয়া সত্ত্বেও আবার ব্যাপারটা নিয়ে ভাবছে রাধা। আমার তো তাই মনে হচ্ছে। কি ক্রিশ, তাই তো? আসলে অনেক সময় মানুষের চোখ ফুটতে একটু সময় লাগে। স্যার, এইসব সাবস্ট্যান্ডার্ড মেয়ের সাথে ঝগড়া করে কোনো লাভ নেই। তার চেয়ে বরং আপনি জারা ম্যাডামকে বিয়ে করতে রাজি হয়ে যান আর সার্ভেন্টস কোয়ার্টার ছেড়ে এখানে ফ্যামিলি নিয়ে শিফট করে যান। আর এই সার্ভেন্টটাকে সার্ভেন্ট কোয়ার্টারেই ছেড়ে দিন, তাড়িয়েও দিতে পারেন। হ্যাঁ, আমরা কিন্তু ইদানিংকালে ক্রিশ আর রাধাকে খুব একটা ঝগড়াঝাটি করতে দেখিনি। আর ইদানিং দেখছো না মানে আগে কোনোদিন দেখোনি এরকমটা তো নয় কাকিমণি। আগে তো ক্রিশ আর রাধা সবসময় ঝগড়াই করতো। ইনফ্যাক্ট বউ ভাতের দিন রাত্রিবেলা ও ওর খাটের সমস্ত ফুল চিড়ে ফেলে দিয়ে আমার সাথে ডিস্কে চলে গেছিল কাকিমণি। আসলে কি বলতো, ক্রিশ খুব ভদ্র ধরনের ছেলে তো, আর রাধা ওর গলায় কাটার মতো বিঁধেছিল। ও না পারছিল গিলতে, না পারছিল উগরাতে। আর এখন যদি ক্রিশ ওর লাইফে একটা বেটার অপশন পায় তাহলে ও মেনে নেবে না কেন? কে বেটার অপশন জারা ম্যাডাম? আপনি? শোনো রাধা, তুমি না আমার পায়ের জুতোর যোগ্যও নও, সুতরাং এই ব্যাপারে আমি তোমার সাথে কোনো কথাতে যেতেই চাই না। আর তাছাড়া আমি কি এক্স্যাক্টলি আমার দাম কতটা সেটা তোমাকে কিছুদিন পর কৃষি বুঝিয়ে দেবে। বা তুমি সেটা বুঝতে শুরু করেছো বলেই এতটা ইনসিকিউর ফিল করছো আর কৃষকে গাইড জোরে আমার থেকে কেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। করো না, করো না, কোনো লাভ হবে না। বেরো 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 আমার বাড়ি থেকে বেরো। গায়ের জোরে নয় জারা ম্যাডাম, ভালোবাসার জোরে। কাম অন রাধা, আবার তুমি সেই একই কথা বলা শুরু করলে, সেম ন্যাক করা শুরু করলে। রাধা, তোমাকে একটা কথা কতবার বলতে হবে? তোমাকে বললাম তো যেতে, যাও। লিসেন রাধা, তুমি এখানে থেকে কি কোনো প্রবলেম সলভ করতে পারছো? পারছো না তো, উল্টে তুমি আমাদের প্রবলেম বাড়াচ্ছ। কিভাবে কথা বলছো তুমি রাধার সঙ্গে ক্রিশ? প্রেশারে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তাই এইভাবে বিহেভ করছো তুমি। আমাদের সমস্ত সমস্যার সমাধান তো রাধাই করেছে ক্রিশ। ও না থাকলে আমরা কোথায় যেতাম? কোথায় যেতাম মানে? ও না থাকলে আমাদের কোথাও যেতেই হতো না, আমাদের কোনো রকম কোনো হ্যারাসমেন্টই হতো না, আমরা এখানেই থাকতাম আগে যেমন ছিলাম। কি কি বলেন আপনি? আমার জন্য আজ আপনাকে সমস্যায় পড়তে হয়েছে? আমি না থাকলে আপনার কোনো সমস্যাই থাকতো না? এটা তো আপনি আমাকে আগে বলতে পারতেন। আমি তো চলে যেতেই চেয়েছিলাম, আপনি কেন আমাকে লোক দেখানো আটকালেন তাহলে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি এক্ষুনি চলে যাচ্ছি।
ভেতরে ঢোকবার সময় সব শুনতে পেয়েছি মা, তোদের সব কথা শুনেছি আমি। পিস বাবা, তোমার যে এতখানি উন্নতি হয়েছে সেটা তোমাকে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। একেরাম রক্ষে নেই সুগ্রীব দোষর। এক পালোয়ানে হচ্ছিল না, আর এক পালোয়ান এসে ছুটলো। আমার যে রাধামা তোমার জন্য তার সর্বস্ব ত্যাগ করেছে, শুধু তোমার মুখের হাসিটুকু দেখাটাই যার জীবনের একমাত্র লক্ষ্য, সে আজকে তোমার গলার কাঁটা হয়ে গেল পিস বাবা। চমৎকার চমৎকার চমৎকার। এই শুনুন, আপনি না আমাদের এঙ্গেজমেন্টের দিন এসে রাধাকে কৃষের গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেছিলেন, আর আপনি আবার বড় বড় কথা বলছেন। যাই হোক, এসেই যখন গেছেন তখন আপনার মেয়েকে নিন আর কাটুয়া ফেরত চলে যান। না, রাধা কোথাও যাবে না। রাধা আমার ঘরের লক্ষ্মী। আমার বাড়িটাকে আমি লক্ষ্মীহীন করব না। রাধা যাবে না। কৃষ, আমার মনে হয় প্রেশারে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তাই রাধার সঙ্গে তুমি এভাবে বিহেভ করছো। রাধা 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 রাধা, সারাক্ষণ সবাই তোমরা শুধু রাধা রাধা করে যাচ্ছ। শোনো, আমাকে শুধু একটা কথা বলো, রাধা এই বাড়িটা বাঁচানোর জন্য যা যা করেছে তাতে কি সাকসেসফুল হতে পেরেছে? পেরেছে কি? পারেনি তো। ব্যাস, তাহলে এবার আমাকে আমার মতো করে চেষ্টা করতে দাও, বুঝেছো? দিলে তো আমাদের মুডটাকে অফ করে। এই যাও তো যাও, এই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। মাথাটাই ধরি। মোনা, একটা ব্ল্যাক কফি দাও তো। ইয়েস ম্যাম। সারা, হে সারা, কৃষ যে ব্যবহারটা করলো, মানে যে সমস্ত কথাগুলো বললো, তোমার কি মনে হচ্ছে যে ও এইগুলোই বলতে চাইছে? আমি এত কিছু জানতে এখন চাই না। আমি শুধু একটাই জিনিস চাই, আর সেটা হচ্ছে কৃষ। আমি কৃষকে বিয়ে করতে চাই কাকিমণি, আমি ওর সাথে সংসার করতে চাই, আমি ওকে নিজের করে পেতে চাই। আর আমার মনে হয় সেটা এবার হচ্ছে। হোক না, তুমি যা চাও তুমি তাই পাবে। আমি শুধু বলছি তুমি একটু চোখ কান খোলা রেখো, মানে আমি তোমার ভালো চাই, সেই জন্য বলছি। ভালো চাই, আসছি। হ্যাঁ, হ্যালো। নিজেকে খুব চালাক মনে করো না তুমি সারা। তুমি যতই লুকোনোর চেষ্টা করো না কেন, আমি কিন্তু জেনে গেছি তুমি রানাকে কিডন্যাপ করে কোথায় রেখেছো। কে 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 বলছেন আপনি? হ্যালো, কেটে দিল? কে করলো ফোনটা? অদ্ভুত ব্যাপার, আমি রণজয়কে কোথায় লুকিয়ে রেখেছি সেটা তো কারুর জানার কথা নয়। তার মানে কি কেউ আমায় ফলো করছে, আমার ফোন ট্যাপ করছে, নাকি জাস্ট ফাঁকা আওয়াজ দিয়ে আমাকে একটু বাজিয়ে দেখার চেষ্টা করছে, ভয় পাওয়ানোর চেষ্টা করছে? কিন্তু কে করছে?
এবার তোমার নিজের পাতা ফাঁদে নিজের পা দেবার দিন শুরু যারা। এবার তুমি দেখো যারা এই কৃষ আর রাধার জুটি তোমার কি দশা করে। সারাকে ফোন করে ভয় দেখানোর গল্পটা রাধাকে গিয়ে আমায় এক্ষুনি বলতে হবে। আমি তোকে আর এখানে থাকতে দেব না। আমি কিছুতেই তোকে কলকাতায় থাকতে দেবো না। তোকে আমার সঙ্গে কাটোয়ায় নিয়ে যাব। শোন, ঘন্টা দুয়েক বাদে একটা ট্রেন আছে। হ্যাঁ, শুভকে হাসপাতালে দেখবো, তারপর তুই আমার সঙ্গে কাটোয়ায় ফিরে যাবি। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমার একটাই কষ্ট, জানিস তো, শুভর ছেলেটা শুভর মতো হলো না। তোর কপালটা সত্যিই খারাপ রে রাধা, সত্যিই খারাপ। না বাবা, আমার কপালটা না একেবারে সোনায় মোড়া, জানো তো। তাই তো আমি গোমরামুখর মতো স্বামী পেয়েছি। তুই শ্বশুর বাড়িতে কষ্টে আছিস সেটা জানলে বাবা কষ্ট পাবে, তাই এসব কথা বলছিস তো? না বাবা, আমি একদম কষ্টে নেই, আমি খুব ভালো আছি। তোমাকে সত্যিটা না বললে তুমি শান্তিতে বাড়ি ফিরতে পারবে না, তাই তো? দাঁড়াও, আমি তোমায় সত্যিটা বলছি। আসলে বাবা, আমি আর গোমরামুখ মিলে না এই বাড়িটা, এই ব্যবসাটা ফিরে পাওয়ার একটা প্ল্যান বানিয়েছি। আর তুমি আজকে যা যা দেখলে সব এই প্ল্যানেরই অংশ। এসব কি বলছিস তুই মা? হ্যাঁ হ্যাঁ বাবা, এছাড়া যে জারা ম্যাডামের মুখ থেকে সত্যিটা বার করা, আমাদের দলিলটা ফিরে পাওয়ার কোনো উপায় নেই। কিন্তু আমার তো মনে হলো না যে বৌঠান্ডা এসব কিছু জানেন। না, ওরা কেউ কিচ্ছু জানে না, আর তাই জন্যই ওরা গোমরামুখের উপরে এতটা রেগে রয়েছে। কিন্তু বাবা, ওদের রাগ যত বাড়বে, যতটা স্বতঃস্ফূর্ত হবে, যতটা জোরদার হবে, জারা ম্যাডামের গোমরামুখের ওপর বিশ্বাসটাও ততটাই বাড়বে। জারা ম্যাডাম ভাবতেই পারবেন না যে আমরা নাটক করছি। বেড়ে বুদ্ধিটা বার করেছিস তো। কিন্তু রাধামা, আমার মনটা কেমন যেন করছে আমার। আরে তোরা এসব পারবি তো? পারতে তো আমাদের হবেই বাবা। বাবার অপারেশন করাতে হবে, আমাদের দলিলটা ফিরে পেতে হবে। সবাই যে আমাদের মুখের ওপর তাকিয়ে রয়েছে বাবা। আমার ভাগ্যটাই খারাপ, জানিস তো রে মা। ভেবেছিলাম দোকানটা বিক্রি করে দিয়ে তোদের পাশে দাঁড়াবো, কিন্তু মনোরমার জ্বালায় তা আর করা হলো না। কি কি বললে তুমি? তুমি আমার জন্য দোকানটা বিক্রি করে দিতে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাবা? তুমি আমার জন্য বিনা লক্ষ্মীকে পথে বসাতে? ওদের এখনো পড়াশোনা শেষ হয়নি, বিয়ে থা হয়নি। বাবা, আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি এরকম অলক্ষণের কথা দ্বিতীয়বার বলেছো না। আচ্ছা বাবা, ঠিক আছে, এই বুড়ো বাপটাকে অত শাসন করতে হবে না। আমার অন্যায় হয়ে গেছে, ঠিক আছে? আর কখনো এরকম করবো না। এনে এনে একটা কাজ করতো, এই ব্যাগটা ধর 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 ধর। এতে কি আছে বাবা? আরে বেশি কিছু নেই, এই তোর জন্যে, বৌঠানদের সকলের জন্যে রাধারানী বস্ত্রালয় থেকে কয়েকটা জামা কাপড় আর একটু শুকনো খাবার এনেছি। এসবের কি দরকার ছিল বাবা? দরকার আছে রে মা, দরকার আছে। জীবনের অনেকটা সময় শুধু নুন ভাত খেয়ে কাটিয়েছি তো, তাই এই দরকারটা আমার থেকে ভালো কেউ বোঝে না রে মা। আমাদের কষ্ট করার অভ্যেস আছে, কিন্তু বৌঠানদের তো কষ্ট করার অভ্যেস নেই। এভাবে থাকতে ওদের কত কষ্ট হচ্ছে বল দেখি। হ্যাঁ, তোদের সকলকে যে কাটোয়ায় নিয়ে গিয়ে তুলবো সে উপায়ও নেই। শুভটা এখানে, তাছাড়া তুই আর কৃষ বাবা দুজনে যারার সঙ্গে লড়ছিস। আমার অন্যায় হয়ে গেছে রে মা, বড্ড ভুল করে ফেলেছি আমি। না বুঝে আমি কৃষ বাবার সম্পর্কে কত কথা বললাম বল দেখি। বাবা, যা হয়ে গেছে হয়ে গেছে, ছাড়ো তো সব। আচ্ছা বাবা, তুমি তো এইটা আমার হাতে না দিয়ে ভেতরে গিয়ে মায়ের হাতে দিতে পারতে। না 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 মা, না, আমি এখন আর ভেতরে যাব না। ভেতরে গিয়ে আমি বৌঠানের সঙ্গে মুখোমুখি হতে চাই না মা। তাহলে আবার কৃষ বাবাকে নিয়ে কথা উঠবে, আর আমি যদি তোদের মতো অভিনয় করতে না পারি তাহলে তো মুশকিল হয়ে যাবে, সব কিছু ভেস্তে যাবে তো, তাই না? হ্যাঁ, তার চেয়ে বরঞ্চ আমি ভেতরে আর যাবো না, আমি শুভর কাছে যাই। শুভকে দেখতে যাওয়ার সময় হয়ে গেল তো। হ্যাঁ, আমি ওর কাছে যাই মা। আমি জানি মা, আগামী 3 দিন তোর আর কৃষ বাবার মহা সংগ্রামের দিন। আর আমি এও জানি মা, এই সংগ্রামে তোরা জয়ী হবি। থাক 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 থাক।
তোরা ঠিক জিতবি মা, দেখে নিস ঠিক জিতবি।